তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সুচরিতা। তো চলে এসেছি তোমাদের জন্য আরও একটি সকাল সকাল নতুন ব্লগ নিয়ে। আজ সকাল সকাল দেখতেই পাচ্ছি চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরে। তো চলো এখন তাহলে যাওয়া যাক, পুজোর ডালিটা কিনে পুজো দিয়ে তারপর একদম তোমাদের সাথে কথা হবে, কারণ তোমরা তো সবাই জানো ভেতরে তো ফোন অ্যালাউ থাকে না, সে কারণেই। তো চলো, পুজো আমাদের কমপ্লিট দেওয়া, এখন আমরা যাচ্ছি ভোজনালয় খাওয়া দাওয়া একটু করতে। তো চলো, এই হলো ভোজনালয়। যারা দক্ষিণেশ্বরে কম বেশি আসো তারা তো জানোই। আজ যেহেতু মঙ্গলবার ছিল সে কারণে এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। মন্দিরেও যেই পরিমাণ ভিড়, খাওয়ার এখানে প্রচণ্ড কিন্তু ভিড় ছিল। তো ইতিমধ্যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেও নিয়েছি। পুজো দেওয়া হলো, পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা ফিরবো বাড়ি এসেই কিন্তু আমি প্রথমে ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ ঠাকুরমশাইও চলে এসেছেন। ঠাকুরমশাই পুজো করে আমাকে একটু আশীর্বাদ করে দিচ্ছেন। হ্যাঁ বলছি, আজ হচ্ছে পয়লা পৌষ, আজ হচ্ছে আমার জন্মদিন। সে কারণেই একটু তড়িঘড়ি করে বাড়িতে একটু ছোট্ট করে আয়োজন চলছে। প্রথমে গেলাম সকাল সকাল উঠে দক্ষিণেশ্বরের মাকে পুজো দিতে। এখন এসে বাড়িতে পুজো চলছে। ঠাকুরমশাইয়ের পুজোর পরে একে একে বাড়ির বড়রাও কিন্তু আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। আর যারা আমার ভিডিও দেখছো, যারা ছোটরা যারা দেখছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যারা বড়রা দেখছেন তাদেরকে সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। সবাই বড়রা আশীর্বাদ করবেন যাতে আমি ভালো করে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। এবারে জন্মদিনটা কিন্তু আমার আরও বেশি স্পেশাল হয়ে উঠলো। দেখতে পাচ্ছি আমার মাম্মামও কিন্তু আমাকে বুক ভরে হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। এরপরে বাবা আমাকে আশীর্বাদ করে নিচ্ছেন। পুজো তো কমপ্লিট, এবার এখন প্রসাদ খাওয়ার পালা। তো চলো সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিই। মামনি এখন মন্দিরে পুজো দিয়ে আনার প্রসাদ সবাইকে এখন খাইয়ে দিচ্ছে। কেউ থাকতে বলেনি এখানে। আদর হচ্ছে। একটু কেটে দাও, একটু খেয়েছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন চলে এসেছি বাড়িতে, দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি। আর তোমরা তো ব্লগের শুরুতেই দেখলে আমরা হচ্ছে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম আজকে। তো মায়ের পুজো দিয়েছি, তারপর দিন একটু তাড়া ছিল তো বাড়ি চলে এসেছি। সে কারণে আর মায়ের মন্দিরে তো ফোন অ্যালাউ ছিল না, সে কারণে আর ভিডিও শ্যুটটা আমি কন্টিনিউ করতে পারিনি। ভাবলাম বাড়ি এসে তোমাদের সাথে এসে একদমই দেখা করব। তো এখন তো দেখতেই পাচ্ছ এখন ঠিক এখন 12টা তো বাজেই, প্রায় 11:55। তো আর এখন মর্নিং নেই, তো গুড নুনে আমরা পৌঁছে গিয়েছি। যাই হোক, এখন থেকে এবার ব্লগটা আমি কন্টিনিউ করব, যতটা সম্ভব হবে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আজকের দিনটা আমি শেয়ার করব। আজকের দিনটা আমি কিভাবে সেলিব্রেশন করছি বাড়ির সবার সাথে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজ যেহেতু আমার জন্মদিন, সে কারণে তো ভাবলাম, প্রথম ভেবেছিলাম না আজকে আর ভিডিও শ্যুট করবো না, তারপর কেন করবো না, বাড়ির সবাই মিলে আমরা কিভাবে সেলিব্রেশন করছি তোমাদের সাথে না শেয়ার করলে কি হয় বলো। যাই হোক, চলো বাড়ির সবাই আজকে আমার জন্মদিন নিয়ে একদম হই হই করছে। আর চলো স্পেশালি মামনি কী করছে আমার জন্য সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। মামনি প্রায় বেশিরভাগ রান্নাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে রাতের রান্নার জন্য মামনি এখন প্রিপারেশান নিচ্ছে। রাতে কী মেনু হচ্ছে সেটা তোমাদের সাথে তো সন্ধ্যেতে শেয়ার করবো। এখন চলো মামনি দুপুরে কী আমার জন্য মেনু অলরেডি বানিয়ে ফেলেছে। বাড়ি এসে তড়িঘড়ি করে ঝটপট করে যতটা পেরেছে সম্ভব হয়েছে মামনি করে ফেলেছে। চলো সেগুলো তোমাদের সাথে গিয়ে শেয়ার করে ফেলি। এখানে দেখতেই পাচ্ছ মামনির কিন্তু রান্না চলছে। এখানে রয়েছে মাছ বাটি, আর এখানে রয়েছে লাল শাকের তরকারি, আর এখানে একটা হচ্ছে যে কিছু একটা তরকারি রয়েছে, আর পালং ডাল, আর এখানে রয়েছে 5 রকমের ভাজা। এখন আমি আবার রেডি হয়ে গিয়েছি, স্নান টান সেরে নিয়েছি। তো মামনি নিয়ে এসেছিল এই ড্রেসটা আমার জন্য, তো এখন পরে নিয়েছি এই ড্রেসটা। তো এখন যাব লাঞ্চ করতে। তো চলো একদম লাঞ্চে একদম টেবিলে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই মামনি আমার জন্য আজকে কী আয়োজন করেছে। একটুখানি তো দেখিয়েছিলাম আজকে কী রান্না হয়েছে। চলো আজকে আমার বার্থডের সকালের লুকটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই হলো বার্থডের দুপুরবেলার আমার লুক। কিছুই নয়, স্নান করে জাস্ট জামাটা পরে নিয়েছি, দেখিয়েছিলে সকালবেলায় এই জামাটা আর আরও একটা জামা মামনি পুজোর জন্য দিয়েছিল ঠাকুরমশাইকে, তো সেটাই। এই হলো আমার আজকের জন্মদিনের দুপুরের স্পেশাল মেনু। তো প্রথমেই তো শেয়ার করেছিলাম, আরও একবার দেখিয়ে দিলাম। তো চলো মামনি বাবা এখন আমাকে একটু খাইয়ে দেবে, দিয়ে আমি লাঞ্চটা সেরে নেব।
খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর এই পাশে মাম্মা, তোমার খাওয়া হয়ে গেছে? হয়ে গেছে, তো মাম্মামেরও খাওয়া গেছে। তুমি মাম্মিকে হ্যাপি বার্থডে বললে? বলে দাও মাম্মি হ্যাপি বার্থডে, একটা কিসি। তো মাম্মামেরও খাওয়া হয়ে গিয়েছে, সবারই খাওয়া দাওয়া এখন কমপ্লিট মোটামুটি। এখন এবার একটু আমরা নেব রেস্ট। তো তারপর তাহলে এখনের জন্য ব্লগটা আমি এন্ড করছি, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়, ঠিক আছে? চল। দিদুন, তুমি এটা খেতে ভালোবাসো? ও বাবা, রাবার ললিপপ দাও, এটা আমাকে দাও। আই লাভ ইউ দিদু ভাই। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। গুড ইভিনিং। তো জন্মদিনের সন্ধ্যেতে কিন্তু আমি দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গিয়েছি। আমার ব্লগের সবাইকে ওয়েলকাম জানিয়ে তো সন্ধ্যে থেকে আবার ব্লগটা আমি কন্টিনিউ করতে চলেছি। দুপুরের পর তো তোমাদেরকে বিদায় জানিয়ে আর সেভাবে আসা হয়নি, সন্ধ্যেবেলায় জাস্ট রেডি হয়ে তোমাদের কাছে এসেছি। এখনও বাড়ির সবাই বাড়িতে ফেরেনি, তো সবাই আসুক, তারপরে আমাদের মেন সেলিব্রেশনটা হবে। আমিও এখন অবধি জানি না কীভাবে কী সেলিব্রেশন হবে। তো সবটাই যেহেতু আমার জন্মদিন, সব কিছু এখন আমার জন্য চমক রয়েছে। আর সেই চমকটা কী রয়েছে সেগুলো তো তোমাদের সাথে এখন থেকে তো ব্লগটা স্টার্ট করলাম। আর আশা করছি ব্লগটা পুরোটা তোমরা দেখো সকাল থেকে সন্ধে অবধি। আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আমার যেহেতু জন্মদিন, সে কারণে বড়দের যারা আমার ব্লগ দেখছো, যারা বড় আছেন তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। আর যারা ছোটো ভাই বোনেরা আমার ব্লগ দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো চলো এখন এবার বেরোনো যাক রুম থেকে, দেখা যাক কী আমার জন্য আয়োজন করে। এখানে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছে, আর এখানে রয়েছে তোপসে মাছ, তো বানাচ্ছে তোপসে ফ্রাই। আর তোমরা তো দেখলে বাবা মা এসছে, তো এখন সবাই মিলে এখন গল্পগুজব চলছে। আর এদিকে দেখো একে একে মামনি মাছগুলো ফ্রাই করা শুরু করে দিয়েছে। চলো তাহলে একদম ফ্রাই হয়ে যাক, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কীরকম করলো ফ্রাইটা। ওই জন্য চোখটা পার্টি করবি যে, পার্টি করতে হবে। কি রে যা হ্যাপি বার্থডে করবি যে, পার্টি করবি যে, এখন ঘুম এসে গেছে। আমার ফিস করছে তোপসে ফ্রাই। এই যে ফিশ ফ্রাই। আর এখানে তো দেখতেই পাচ্ছ দুটো কেক আমার বার্থডে চলে এসেছে। ম্যাঙ্গো কেকটা এনেছে আমার বাবা মা, আর চকলেট কেকটা এনেছে তোমাদের দাদাভাই। আর এখানে তো মামনি পাশ করে রেখেছে, মাও সাথে পায়েস এনেছে। তো চলো এখানে তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবার শুধু সেলিব্রেশনের পালা। চলো ঝটপট করে কেকটা কাটিং করে ফেলি। মাও পুজো দিয়ে এনেছে বর্গভীমা মায়ের। তো মা প্রথমে আগে প্রসাদটা খাইয়ে দিচ্ছে, আর মামনি খাইয়ে দিচ্ছে মামনির তৈরি পায়েসটা দিয়ে আমরা তারপর কেক কাটিংয়ের পর্ব শুরু করব। Shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on
see the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তোমাদের সাথে তো শেয়ার করলাম আমার কেক কাটের মুহূর্তটা। এখন বাজে প্রায় রাত্রি 9:30। তো এখন আমরা ডিনারটা সেরে ফেলবো। তার আগে চলো আর একটু নিজেকে একটু রেডি করবো, কিছুই না, একটু ড্রেসটা চেঞ্জ করবো। মা যেটা আমার জন্য ড্রেসটা এনেছে সেটা পরবো। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই আবার তোমাদের কাছে। মা নিয়ে এসছে আমার জন্য এই ড্রেসটা, তো একটা বেশ সুন্দর পার্পল কালারের গাউন। তো ভিডিওর মাধ্যমে মাকে জানিয়ে দিচ্ছি থ্যাংক ইউ মাম্মি অ্যান্ড পাপাই অ্যান্ড বনু। তো মা বাবা এসছে, বনু আসতে পারেনি, ওর কাজ ছিল বলে। যাই হোক, তো এই হলো সুন্দর ড্রেসটা কিন্তু আমার জন্য এনেছে, থ্যাংক ইউ। এই হলো আজকে আমার বার্থডে নাইটের ড্রেস। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে, কোন ড্রেসটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো। কি বানিয়েছো? খুব ভালো। বাবার কাছে আগে দেখি। মেনুটা খুব ভালো হয়েছে। বৌমার জন্মদিন বলে কথা, মামনি সকাল থেকে বানিয়েছে, এটা চিকেন আনিয়ে বানিয়েছে, মেরিনেশন করেছে, করার পর বউ বলে সুচরিতার বাবা মা এসছে। এই যে বাবা, আমরা এখন এই যে মা, এখন আমরা ডিনার করছি। আচ্ছা, পতি দেবতা কিছু বলবে? খাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, সবাই গুড নাইট করে দাও। জিজ্ঞেস করে নিয়েছি, মা বলে দিয়েছে ভালো, খুব ভালো। কি গো, কেমন লেগেছে? আমার মাংসটা খুব ভালো লেগেছে। আচ্ছা, সবই কিন্তু কম তেলে রান্না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটা স্পেশালি ছিল আমার জন্মদিন নিয়ে। তো আমি আমার জন্মদিনটা সারাদিন বাড়ির সবার সাথে এইভাবেই সময় কাটিয়েছি, বেশ কিছু ভালো মুহূর্তও কাটিয়েছি। সমস্ত কিছুই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। মানে সারাদিনে তো জানোই একটা পরিবারের মধ্যে কত রকম মানে ব্যস্ততা যেমন থাকে, তেমন কাজের ব্যস্ততার মধ্যে কিন্তু অনেক মজা, অনেক আনন্দও কিন্তু লুকিয়ে থাকে। সেটা যারা একদম এই লেভেলে সবাই একদম মানে সংসার করছো তারা প্রত্যেকেই তো জানো, কম বেশি জানো। আর ঠিক আছে, চলো আজকে এখন বাজে প্রায় রাত্রি 10:30। এখন আমরা খেতে বসেও পড়েছি। আমি খাবো, আমি এখন খাওয়া শুরু করিনি। তো ওদিকে দেখতেই পাচ্ছি সবাই বসে পড়েছে, আমিও শুরু করবো। ভাবলাম ব্লগটাকে শেষ করি, তারপরে আমি একদম ফ্রেশ মাইন্ডে খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে আরও বেশি করে শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা নতুন এন্ট্রি নিচ্ছ আমার পরিবারের সদস্য হতে, তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তারা সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, আমার কিন্তু ফেসবুকেও কিন্তু রয়েছে আরও একটা পেজ। তো পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে দেখো আর আমার পরিবারের সদস্য হয়ে ওঠো। তো চলো বাই বাই, আজকের জন্য শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase